আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কুমিল্লায় নিয়ন্ত্রণ হারানোর পর উল্টে যাওয়া বাসে অগ্নিকাণ্ড, 2 যাত্রী ও 2 মোটরসাইকেল আরোহী নিহত। আহত 12 জনকে আনা হয়েছে ঢাকায়। ভোটের জন্য মানুষের অধীর আগ্রহ থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে, মন্তব্য প্রেস সচিবের। হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে নিহত 1, আহত 20। এলাকা থমথমে, পুলিশ মোতায়েন। যশোরে হত্যার শিকার রানা প্রতাপ জড়িত ছিলেন চরমপন্থী রাজনীতির সাথে। রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়, স্বার্থের দ্বন্দ্বে খুন, ধারণা পুলিশের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ছুটির দিনেও মহাসড়কে মৃত্যুর মিছিল। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। যাত্রীদের সাথে চালকের তর্ক চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এসবে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী 2 জনের। আগুন ধরে যায় বাসটিতে, দগ্ধ হয়ে মারা যান 2 যাত্রী। আহত 12 জনকে ঢাকায় আনা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বা বের হয়েছিলেন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কে জানতো এই যাত্রার রূপ নেবে বিভীষিকায়। ঢাকা থেকে যাত্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে সিডিএম পরিবহনের একটি বাস। কিছু দূর যেতেই স্ট্যান্ড ছাড়াই যাত্রী উঠায় বাসটি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ। তরকারিদেরকে হয়েছে কি এই জায়গায় খারাইছিল এক জায়গায়, ঠিক আছে, তো খারাইছে, তো স্টুডেন্ট ছিল কিছু পরীক্ষা দিবে, তারা পরীক্ষা দিবে মতন এরা রাগারাগি করতেছে, ভাই গাড়ি এত না এক জায়গায় দাঁড়া করে রাখছেন, তো আমাকে দেরি হয়ে যাইতেছে। ঠিক আছে, আমি তরকারি করার পরে হ্যাঁ গাড়িটা অনেক স্পিডে টান দিছে। টান দেওয়ার পরে 2টা বাউলি মারছে। 2টা বাউলি মারার পরে গাড়ি মনে করেন 3 বাউলির মারতে ডাইরেক্ট করলি, মানে গতি উঠাইছিল, অনেক গতি উঠাইছিল। এ সময় যাত্রীদের সাথে তর্কে জড়ায় বাসের সুপারভাইজার। এক পর্যায়ে চালকও জড়িয়ে পড়েন তর্কে। বিলম্ব কভার করতে এক পর্যায়ে দ্রুত গতিতে বাস চালায় চালক। কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বানি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায় বাসটি। নিচে চাপা পড়ে একটি মোটরসাইকেল। গাড়ির ড্রাইভার হেল্পার সব বলছে যে এরকম ঝামেলা, গাড়ি যেতে লাগায় এক সব মিলে চালাম। পরে তো গাড়ির যাত্রী ছিল অনেক, এরা তো অনেক ঘেপে গেছে যে আমরা এই গাড়িতে যাবো না, নাইমা যাবো। পরে তো গাড়ি টান দেয় আবার 4টা দুজন শিশু, একজন মহিলা এবং একজন পুরুষ। তা একজনকে আমরা যে মোটরসাইকেলে যাত্রী হিসেবে আমরা মনে করছি, কারণ ওই মোটরসাইকেল চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী। উল্টে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে প্রাণ হারান 2 শিশু ও 1 নারী যাত্রী। আহত 26 জনকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদের মধ্যে গুরুতর আহত 9 এবং দগ্ধ 3 জনকে ঢাকায় রেফার করা হয়। 26 জনের মতো রোগী আসছে, এর মধ্যে 14 জনকে আমরা প্রাইমারি চিকিৎসা দিয়ে দিয়েছি, তারা বাড়িতে চিকিৎসা নিতে। আর 12 জন ছিল যাদেরকে আমরা রেফার করেছি গুরুতর আহত। তাদের মধ্যে অনেকে ঢাকা মেডিকেল কলেজ অথবা কুমিল্লা মেডিকেল কলেজে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদেরকে উদ্ধার করে আমাদের এখানে মাত্র 4 জনের মৃতদেহ আমাদের এখানে আছে, তার ভিতরে 1জন শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না। আর এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, যেই হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে, বিশেষভাবে বিএনপি নেতাকর্মীদের, তা শঙ্কার বিষয়। এ বিষয়ে বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময় যোগসু নির্বাচনের ফলাফল ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কোনোদিনই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোনো প্রভাব ফেলবে না। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি।
কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থাই নিয়েছে, এমনটাই বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, দৃশ্যমান এমন কিছুই এখনো ঘটেনি যাতে বলা যাবে লেভেল প্লেইং ফিল্ড নেই। সব জায়গায় এখন ভোটের আমেজ দেখা যাচ্ছে, নির্বাচনী পরিবেশও ভালো রয়েছে। এখন পর্যন্ত ছোট বড় সব দলের জন্যই লেভেল প্লেইং ফিল্ড সমান আছে। এর আগে নগরীর ঘাট এলাকায় গত বছর হামলা ভাঙচুর হওয়া মাজার পরিদর্শন করেন প্রেস সচিব। দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে এর জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম বড় পার্টিগুলোর জন্য সেরকম। আসন্ন ত্রয়োদশ নির্বাচন শুধু 5 বছরের জন্য নয়, 50 বছরের জন্য ভাগ্য নির্ধারণী নির্বাচন। আর এই মন্তব্য করলেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে দিনাজপুর বড় মাঠে ভোটার গাড়ির কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। জানান, প্রতিটি নির্বাচন দলীয় সরকার করলেও অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে, এজন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া যারা সংস্কার চায় তারা গণভোটে হ্যাঁ এবং বাকিদের না ভোট দিয়ে শাসন ব্যবস্থায় ভূমিকা রাখার কথা বলেন তিনি। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু একটা 5 বছরের নির্বাচনের জন্য না। এইদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের সময় শেষ হয়েছে আজ। বিকেল 5টা পর্যন্ত ছিল এই আপিলের সময়। শেষ দিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য ইসিতে উপস্থিত হন আবেদনকারীরা। একসাথে 10টি বুথে চলে এই কাজ, আর শেষ হয় বিকেল 5টায়। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে 530টি আবেদন জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করেছেন, কারণ 1% সমর্থন পূরণ করতে পারেননি। তাছাড়া স্বাক্ষরেও মিলেছে গড়মিল। তাছাড়া ঋণ খেলাপিদের প্রার্থিতাও বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ মনোনয়নপত্রের কারণেও বাতিল হয়েছে প্রার্থীরা। সেই সব ঠিকঠাক করার জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়েছিল। শনিবার থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। আজকে আমি আপিল করেছি ইসিতে। আমি চাইবো যে আমি যে আমার কাগজপত্রগুলো যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে যেন আমাকে আমার মনোনয়নপত্রটি ফিরিয়ে দেওয়া হয়। 1% 134 ভোট কম হওয়ার কারণে আমাদের